আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষটাকে যখন কবরে রাখা হয়, মানুষ তো কবরে ঘুমিয়ে থাকে অনেক বছরের পর সূরা নাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে মানুষগুলা কবর থেকে ঘুম থেকে উঠে যাবে। ঘুম থেকে ওঠার পরে মানুষগুলা দেখবে তার পাশে একটা পশু দাঁড়ানো, চুলগুলা স্বর্ণের আর চক্ষুগুলা দামি পাথরে জগজগ করেছে। বিশাল বড় এক দামি বাহন দেখার পরে মানুষটা আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে যায় জিজ্ঞাসা করবে, কে তুমি, কোথায় থেকে আসলে, কেন আসলে, কারণ কি, উদ্দেশ্য কি? এইবার বাহনটা পশুটা জবাব দেবে, তুমি কি জানো না, তুমি কি আমাকে চেনো না, আমি কে? আমি হইলাম তোমার দুনিয়ার কুরবানির পশু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছে, কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি নাকি ভ্রমণ করার জন্য ইচ্ছুক, তুমি নাকি গাড়িতে চলার জন্য তোমার বড় মনের মধ্যে আবেগ। এটার বাস্তব প্রমাণ হলো তুমি যখন বাবার পৃষ্ঠদেশে ছিলা, বীর্য আকারে বাবার পৃষ্ঠদেশে ছিলা, ওইখান থেকে মায়ের হেরামে ছিলা, মায়ের গর্ভে ছিলা, বাহনের মতোই ছিলা। তারপর পরে যখন তুমি ছোট্ট শিশু, কখনো তোমার মায় খুলে নেয়, কখনো তোমার বাবাই খুলে নেয়, কখনো দাদি নেয়, নানি নেয়, আত্মীয় স্বজনে নেয়, একের পর এক তোমাকে শুধু খুলে রাখে। আস্তে আস্তে যখন তুমি বড় হয়ে গেলে, তুমি যখন নতুন বাজার যাও, আনন্দ বাজার, বিভিন্ন বাজারে যাও, তখন কখনো যাও নৌকা দিয়া, ট্রলার দিয়া, কখনো যাও তুমি সিএনজি দিয়া, অটো দিয়া, আসমানের জগৎ দিয়া গেলে তুমি কখনো যাও জাহাজ দিয়া। এভাবে মানুষ তুমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তুমি বাহনের মধ্যে চলার জন্য তুমি ইচ্ছুক, উৎসুক, সব সময় তুমি বাহন দিয়ে চলাটা ভালোবাসো। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমাকে তৈরি করেছে, সিদ্ধান্ত করে নিয়েছে, কবর থেকে তুমি হাসরের মাঠে হেঁটে হেঁটে যাবে, এটা তো হতে পারে না। হাসরের মাঠে যাওয়ার জন্য তোমার কুরবানির পশুটাকে আমাকে বাহন বানায়া তোমার কবরে পাঠায়া দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইবার এই কুরবানির পশু কবর থেকে মানুষটাকে উঠাইয়া মিজান, হাসর, ফুলসিরাত সব কিছু পাড়ি দিয়া, সব কিছু হিসাব নিকাশকে সহজ করে কুরবানির পশুটা কুরবানিওয়ালাকে জান্নাতে নিয়ে চলে যাবে।